নমস্কার। সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব আয়োজিত বাংলা নববর্ষে ২০০ শব্দের অনুগল্প প্রতিযোগিতায় প্রাপ্ত একটি নির্বাচিত গল্প পাঠ করছি আমি বিভূতি। গল্পটি পাঠিয়েছিলেন শুভব্রত সাহা, সোদপুর থেকে। গল্পের নাম চাবিকাঠি। ডুপ্লিকেট চাবি বানিয়ে সংসার চালায় বলরাম। দীর্ঘ ৪৫ বছরের জীবিকা তার। বাবার কারখানায় তালা পড়ে যাওয়ার পরেই লেখাপড়া ছেড়ে এই কাজে লেগেছিল সে। সব ধরনের চাবির ডুপ্লিকেট চাবি সে নিপুণ হাতে তৈরি করতে পারে। ওই গো, চলো, মেয়ে জামাইয়ের বাড়িতে আজকে পুজো। ওরা সেই কোন সকালে যেতে বলেছে। বছরের প্রথম দিনেও তোমার দেরি। হাঁক পাড়ে বলরামের স্ত্রী। হ্যাঁ, এই চলো চলো, অনেক দেরি হয়ে গেল। থাক, তোমাদের সময় জ্ঞান খুব ভালো করে জানি আমি, তাই নিজেই নিতে এলাম। ইতিমধ্যে বাড়িতে এসে উপস্থিত হয় অপরাজিতা, বলরামের মেয়ে। মেয়েকে দেখে ভারী খুশি হয় বলরাম। চরম অভাবের মধ্যেও অপরাজিতা অসীম জেদ নিয়ে লেখাপড়া চালিয়ে গেছে। কত লোকে বলরামকে অল্প বয়সী মেয়ের বিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছিল, কন্যাদায় মুক্ত হও, লেখাপড়া শিখে কি করবে। কিন্তু কোনো অবস্থাতেই মেয়ের পড়াশুনো থামতে দেয়নি সে। এটা কোথায় নিয়ে এলি মা? এ তো তোদের বাড়ি নয়। স্ত্রীর কথায় সম্বিত ফেরে বলরামের। জানি জানি, হেসে উত্তর দেয় অপরাজিতা। তাহলে কাদের বাড়ি? তোমাদের। আমাদের মানে? মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে বলরাম। এই নাও, এটার ২ সেট ডুপ্লিকেট বানিয়ে নিও, বুঝলে? বাবার হাতে নতুন ফ্ল্যাটের চাবিটা তুলে দিয়ে বলে অপরাজিতা। শঙ্খ আর ঘণ্টার ধ্বনি বেজে ওঠে। নববর্ষের সকালে বলরামের নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজো শুরু হয়। নমস্কার।